Kita ada 15 negara sumber yang membekalkan kita tenaga kerja. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। সম্প্রতি সময় মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন নতুন একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করে। মালয়েশিয়ার বিশেষ বিজ্ঞপ্তি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন কি এমন বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করেছেন। আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য নতুন একটি প্রক্রিয়া চালু করছে মালয়েশিয়া। সেই বিষয়ে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি। তো চলুন শুরু করা যাক মেন বিষয়টি। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের যে বিশেষ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে অবগতি করা হলো। প্রথমত, মালয়েশিয়া সরকার কর্তৃক গৃহীত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি বিষয়ে অবিবাহিতকরণ। মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাইতেছে যে অনিয়মিত বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের জন্য পূর্বে তাদের মালয়েশিয়ার অবস্থানরত সময়ের উপর ভিত্তি করে মালয়েশিয়া ইমিগ্রেশনে জরিমানা প্রদান করে দেশে প্রত্যাবর্তনের সুযোগ ছিল। সম্প্রতি সময়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত মোতাবেক 1 মার্চ 2024 থেকে 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত অনিয়মিত বাংলাদেশিদের সময় নির্বিশেষ মালয়েশিয়ার ইমিগ্রেশন সর্বোচ্চ 500 রিঙ্গিত জরিমানা প্রদান করে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ প্রদান করেছে। এই প্রক্রিয়ায় মালয়েশিয়ার 14টি পয়েন্টে দ্রুত সময়ে অনিয়মিত বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। বিশেষ করে যারা কিনা দেশে চলে যাবেন একবারে অবৈধ অভিবাসী যান, তারা জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে আপনি দেশে চলে যেতে পারবেন। মালয়েশিয়া ইমিগ্রেশনের স্থান হেড অফিসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত পুত্রজায়া থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। দ্বিতীয়ত জোহর, তারপরে আছেন কেডা, তারপর ক্লান্তান, মালাক্কা, নগরী সিমিলান, পাহাং, পেরাক, পেলিস, পুলো পিনাং, সেলাঙ্গর, ত্রিঙ্গানু, ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুর। এই সকল স্থান থেকে আপনারা সরাসরি বাংলাদেশে চলে যেতে পারবেন। এখানেই মূলত মালয়েশিয়া ইমিগ্রেশনের সেবা প্রদান করে। যারা কিনা অনিয়মিত অথবা অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে আছেন তাদের জন্যই এই বিশেষ স্থানে মালয়েশিয়া ইমিগ্রেশন সেবা প্রদান করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন মালয়েশিয়ার জরিমানা অর্থ প্রবাসীগণ নিম্নেতে দেওয়া হলো। আসলে আপনারা যে কিভাবে প্রদান করবেন এই সকল টাকা পয়সা অথবা জরিমানাগুলো, সেই বিষয়ে মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাই কমিশন কি বলে আপনারা জেনে নিন। প্রথমত, আপনার যদি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা টাচ অ্যান্ড গো ওয়ালেট থাকে, আপনি এই কার্ডগুলোর মাধ্যমে ইমিগ্রেশনের ফি শোধ করতে পারবেন। তারপর তারা বিশেষ একটি ব্যবস্থা করে রাখছে, আপনারা চাইলে সেটির ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, সেটা হচ্ছে এমনত অবস্থায় মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষিত উক্ত কর্মসূচির আওতায় বাংলাদেশ গমনে ইচ্ছুক প্রবাসীগণ ট্রাভেল পারমিট প্রযোজ্য। সংগ্রহের নিমিত্ত লক্ষার সংস্থার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ গমন ইচ্ছুক প্রবাসীগণকে ট্রাভেল পারমিট আবেদন করা, ছবি তোলা সহ আবেদন প্রস্তুতের সার্ভিস চার্জ বাবদ 25 রিঙ্গিত এবং ট্রাভেল পারমিটের ফি বাবদ 44 রিঙ্গিত, মোট 69 রিঙ্গিত সংস্থার নিকট পরিশোধ করতে হবে। ট্রাভেল পারমিটের জন্য পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে এনআইডি, জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, জেলা প্রশাসকের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতে নাগরিকত্ব সংক্রান্ত প্রযোজ্য প্রদান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের এই বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের একটু হলেও কাজে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।